নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা। আল্লাহ রাসূল বলছেন, তোমরা বিবাহ করবে না মুমিনা ছাড়া। বাহ্যিক চাকচিক্য দেখে তোমরা বিবাহ করবে না। ঈমানদার মুমিনা দেখে বিবাহ করবে। যদি দাম্পত্য জীবনে শান্তি পেতে চাও, আজকে যদি দাম্পত্য জীবনে সুখ পেতে চাও, তাহলে মুমিনা দেখে বিবাহ করবে, যার ঈমান আছে, যার ভিতরে ইসলাম আছে। আমরা আজ থেকে 20-30 বছর আগে যখন কোথাও মেয়ে দেখতে যেত, বলতো, মা তুমি কি কোরআন পড়তে পারো? কোরআনের একটা সূরা শোনাও তো। মুরব্বীরা এই ধরনের প্রশ্ন করত, মা তুমি কি কোরআন পড়তে পারো? কোরআনের একটা সূরা শোনাও তো। আর আমার জানা এখন রিসেন্টলি যদি কোনো মেয়েকে দেখতে চায়, তার ফেসবুক আইডি চায়, তার ফেসবুক আইডিটা দেখি। তার ফেসবুক আইডি দেখলে বোঝা যাবে যে সে কি আধুনিক না অনাধুনিক। যদি বলে আমার মেয়ে তো ফেসবুকই চালায় না, বলে এ চলবে না। একই এই যুগের জন্য অচল, ফেসবুক চালায় না, এটা আবার কোনো মেয়ে হতে পারে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে সমাজের যে অবস্থা, বেহায়াপনা, নির্লজ্জতা, বেপরদা, এটা একেবারে ছড়াই গেছে। স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্ত্রী পর্দা করে না। স্ত্রী পর্দা করতে বললে উল্টা আরো স্ত্রীরে গরম দেয়। মানে চারদিক থেকে ফাঁসা, এইভাবেই চলতেছে। গত সপ্তাহে এই কাঠগড়া থেকে 4-5 জন মানুষ আমার অফিসে গেছে উত্তরায়, একটা তালাকের মাসালা নিয়ে। মহিলাও গেছে, তার কয়েকজন লোকও গেছে সাথে। খুব খারাপ লাগলো। সেই উত্তরায় তারা আমার কাছে গেছে, খুব খারাপ লাগলো ব্যাপারটা। যাই হোক, আমি আর বললাম না। এই যে তালাকের ঘটনা যে ঘটছে, কি কারণে? আল্লাহ রাসূল বলছেন, ইসলামের ভিতরে সবথেকে নিকৃষ্ট হালাল দুটো, সমাজের ভিতরে সবথেকে নিকৃষ্ট হালাল দুটো, হালাল কিন্তু নিকৃষ্ট হালাল। একটা হলো ভিক্ষা করা। একটা কি করা? ভিক্ষা করা। এটা হলো সমাজের সবথেকে নিকৃষ্ট হালাল, ভিক্ষা করা। এই ভিক্ষাবৃত্তি খুব খারাপ। রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি বিনা প্রয়োজনে ভিক্ষা করে, সত্যিকার অর্থে সে ফকির না, সে কাজ করে খেতে পারে, অক্ষম না। এমন কোন ব্যক্তি যদি ভিক্ষা করে, কিয়ামতের দিন তার শরীরে কোনো মাংস থাকবে না। মানুষ তাকে দেখলেই বুঝবে সে প্রতারক ছিল, দুনিয়ায় ভিক্ষা করে জীবন যাপন করেছে। এখন তো আমি রাস্তাঘাটে ভিক্ষা দেই না। রাস্তাঘাটে কোনো মাদ্রাসা মসজিদে তো জীবনেও 1 টাকা দেই না, আজ 20-25 বছরে। আর ফকিরদেরও আমি ভিক্ষা দেই না রাস্তাঘাট। আমার যেখানে ভিক্ষা দেওয়ার আমি সেখানে দেই। কারণ দেখি তো, ঢাকায় ভিক্ষা করে, গ্রামে 5 তলা বাড়ি। ঢাকায় এমন ফকির আছে যে 5-6 তলা বাড়ি। সকালে প্রাইভেট এসে নামাই দিয়ে যায়, উনি ভিক্ষা করে, সন্ধ্যাবেলা আবার চলে যায়। কারে ভিক্ষা দেবেন? মসজিদের টাকা তুলতেছে, রশিদ নিয়ে 3-4 জন হুজুর ছুটে ছুটে টাকা তুলতেছে মাদ্রাসার মসজিদের জন্য। খোঁজ নিয়ে দেখা গেল সেই গ্রামে কোনো মাদ্রাসাও নেই, মসজিদও নেই। মানে কি ধরনের বেহায়াপনা! আল্লাহ রাসূল বলছেন, ইসলামের ভিতরে নিকৃষ্ট দুটো হালাল, একটা হলো ভিক্ষা করা, আর একটা হলো স্ত্রীকে তালাক দেওয়া। হালাল কিন্তু নিকৃষ্ট হালাল। আজকে তো তালাক তো দেয় পুরুষেরা, মহিলারা তো তালাক দিতে পারে না। মহিলারা তালাক নিতে পারে, তালাক দিতে পারে না। নিজেদের নফসের উপরে তালাক নিয়ে স্বামীর থেকে পৃথক হতে পারে। কিন্তু পুরুষ যেমন বলে আমি তোমাকে 1 তালাক 2 তালাক 3 তালাক দিলাম, মহিলা যদি বলে আমি তোমার 1 তালাক 2 তালাক 3 তালাক দিলাম, তালাক হবে না। কারণ মহিলারা তালাক দিতে পারে না। আজকে
তালাক তো দিচ্ছে না, তালাক হচ্ছে। অধিকাংশ তালাকের ঘটনা ঘটছে, মহিলারা স্বামীকে তালাক দিয়ে দিচ্ছে। এখন পুরুষেরা সম্মানের ভয় করে, মহিলারা সম্মানের ভয় করে না। এজন্য আল্লাহ রাসূল বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, তোমরা বিবাহ করবে মুমিনা দেখে, পরহেজগার দেখে, বংশ দেখে, পরিচয় দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের প্রতি গুরুত্ব দিয়েছেন, বংশীয় মানুষ দেখে আত্মীয়তা করবে। অধিকাংশ বিবাহ তালাক হচ্ছে মায়ের কারণে। মেয়ে ঘর করবে না না করবে স্বামীর সাথে সিদ্ধান্ত দেয় কে? মেয়ের মা। আমাদের কাছে যে কত ধরনের অভিযোগ আসে বলবো কি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে যারা প্র্যাকটিস করে না, যে পরিবারের ভিতরে ইসলাম নেই, সেই পরিবারের সাথে কোনোভাবে আত্মীয়তার সাথে জড়ানো যাবে না। তাহলে আগামী যে প্রজন্ম আসবে তারাও দিন বিমুখ হয়ে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বিবাহ করবে 4টা জিনিস দেখে, তার সৌন্দর্য দেখে, তার বংশমর্যাদা দেখে, তার দিন দেখে। যদি তার সৌন্দর্য না থাকে, টাকা না থাকে, দিন না, বংশমর্যাদা না থাকে, কিন্তু তার ভিতরে যদি দিন থাকে, তাহলে তোমরা দিনকে প্রাধান্য দেবে, দিনকে প্রাধান্য দেবে। যারা দিন মানে যেসব পরিবারের দিন আছে সেসব পরিবারের সাথে আত্মীয়তা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের যেমন অধিকারের কথা বলেছেন, স্বামীদের সেভাবে অধিকারের কথা বলেছেন আল্লাহ তাআলা। স্বামীদেরও স্ত্রীদের উপর অধিকার আছে, স্ত্রীদেরও স্বামীদের উপর অধিকার আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত রাষ্ট্রীয় কাজ, সামাজিক কাজ, মসজিদের দায়িত্ব, সমস্ত দায়িত্ব পালন করার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। স্ত্রীরা যখন রাঁধতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান্নার কাজে স্ত্রীদেরকে সহযোগিতা করতেন। আবার স্ত্রীরাও স্বামীদের কাজে সহযোগিতা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে ছিলেন, ততদিন পর্যন্ত তিনি দ্বিতীয় আর কোনো বিবাহ করেননি। একদিন মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি দেখলাম আমার পাশে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। আমি খুঁজলাম যে এত রাতে নবী কোথায় গেছে। খুঁজতে খুঁজতে গিয়ে দেখলাম মসজিদের নববীর এক কোণে বসে বসে উনি দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে যে রব্বুল আলামিন, কিয়ামতের দিন যখন সবাইকে ভুলে যাবে, কেউ যখন কাউকে মনে রাখবে না, আল্লাহ সেই সময় আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। সুবহান। আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমিও গিয়ে তার সাথে মুনাজাতে শরীক হলাম। মুনাজাত শেষ হলো। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন একজন যুবক, 25 বছরের একজন যুবক, তখন 40 বছরের একজন বৃদ্ধা নারীকে আপনি বিবাহ করেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বৃদ্ধা এক নারীর জন্য আপনার এত প্রেম, এত ভালোবাসা, আপনি এখনো তাকে ভুলতে পারেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। বললেন, আয়েশা শোনো, এই ধরনের কথা আমি তোমার মুখ থেকে আর কোনোদিন শুনতে চাই না। কারণ এই পৃথিবীতে যখন কেউ আমার আপন ছিল না, চারদিক থেকে যখন শত্রুর প্রবল আক্রমণ, তখন অর্থ দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে, সান্ত্বনা দিয়ে, প্রেরণা দিয়ে আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন আমার খাদিজা। খবরদার আমার খাদিজা সম্পর্কে ধরনের কথা কখনো বলবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপরে আমি আর কখনো
খাদিজা সম্পর্কে কোনো কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি গ্লাসের যেই জায়গায় মুখ লাগায়ে পানি খেতাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্লাসের সেই জায়গায় মুখ লাগায়ে পানি খেতেন। আমরা চাইবো যে আমাদের স্ত্রী যেন একদম রাবেয়া বসরির মতো পরহেজগার হয়, আর আমরা হব একেবারেই খারাপ, আমরা একেবারেই দিন বিবর্জিত জীবন ব্যবস্থা, আমরা দুনিয়ার অন্যায় করে বেড়াবো, আর আমি চাইবো যে আমার ঘরের স্ত্রী যেন একদম সুন্দর হয়, এমনটা না। উভয়ে যদি দিন মানে, উভয়ের ভিতরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন থাকে, তাহলে সেই পরিবারের ভিতরে আল্লাহর রহমত আসে। সুবহানাল্লাহ। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর সন্তানের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন যে আমাদেরকে এমন স্ত্রী দেন, এমন সন্তান দেন, যাদেরকে দেখলে আমাদের চক্ষু শীতল হয়ে যায়, আমাদের চক্ষুটা যাতে শীতল হয়ে যায়, এমন স্ত্রী এবং সন্তান আপনি আমাদেরকে দান করেন। যদি আপনার সন্তান ভালো না হয়, আপনার সন্তান যদি খারাপ হয়, পৃথিবীতে এর থেকে দুঃখ, এর থেকে কষ্ট, এর থেকে অপমান আর হতে পারে না। এজন্য আপনারা প্রত্যেকেই সন্তানদেরকে মসজিদে পাঠান, মক্তবে পাঠান, কোরআন শিখান, হাদিস শিখান। আমাদের সন্তানদেরকে কোরআন হাদিস শিখান। আজকে যত উচ্ছৃঙ্খলতা, যত মাদক কারবারি, যত সন্ত্রাসী, এর অধিকাংশ সব হলো ধনীর দুলালেরা। গরিব মানুষরা নেই। গরিব মানুষদেরকে ব্যবহার করা হয়, গরিব মানুষদেরকে টাকা দিয়ে তারা চাকরের মতো খাটায় সন্ত্রাসী করার জন্য। কিন্তু দরিদ্র পরিবারের ভিতরে এগুলো কম। কারণ কি? দরিদ্র মানুষরা সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন যতটুকু পারে ধনীদের থেকেও বেশি মানার চেষ্টা করে। এটা আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা স্ত্রীদের অধিকারের ব্যাপারে বলেছেন, ওয়ালাহুন্না মিসলাল্লাযিনা আলাইহিন্না বিল মারুফ। পুরুষদের যেমন স্ত্রীদের অধিকার রয়েছে, তেমনি নিয়ম অনুযায়ী স্ত্রীদের অধিকার আছে পুরুষদেরকে। আরেকটা ব্যাপার যেটা হলো বিবাহের ক্ষেত্রে আমরা করে থাকি, মোহরানার ব্যাপারটা। খবরদার, মোহরানা যে যা ধরবেন মোহরানা দিয়ে দিতে হবে। মোহরানা দেওয়া হলো ফরজ। অনেকে বুড়া হয়ে গেছে, 50 বছর 60 বছর, স্ত্রীর মোহরানা দেয়নি, কিছু মনেই করে না। এটা হলো একটা ফরজ। ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, আনন্দ চিত্রে দেওয়া ফরজ। কোন গুমরাহি রাগ না, এটা তার অধিকার, তাকে দিয়ে দেবে। আমার এই মোবাইলটা আমি এখানে রেখে গেছি, ইমাম সাহেব এটা নিয়ে আমারে দেওয়ার সময় মুখ কালো করে দেবে, অখুশি হয়ে দেবে? এটা কি তার না আমার? তা আমার জিনিস আমারে দিতে গেলে অখুশি হয়ে দেওয়া যাবে? এটা হলো স্ত্রীর অধিকার। মোহরানা স্ত্রীর অধিকার, এবং সেইটা সম্পূর্ণ তার। সে কি করবে? সে তার বাপের দেবে, না ভাইয়ের দেবে, না সে নিজে কিনে খাবে, না সে দান করে দেবে, সেটা তার ব্যাপার। আপনি কোনোদিন জিজ্ঞাসাও করতে পারবেন। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বিবাহের ভিতরে মোহরানা কম, সেই বিবাহের ভিতরে তত বরকত বেশি। এখন তো পাল্লাবাল্লি দিয়ে মোহরানা দেয়, কে কত দিতে পারে বলে। আমাদের সামাজিক অবস্থান আছে না? আরে বাপুরে, তুমি দেও না, তোমার কি এটা দিতে হবে নাকি? এগুলো কি দেওয়া লাগে নাকি? দেওয়ার আগে বলে এগুলো কি দেওয়া লাগে নাকি? মুরব্বীরা বলে দেও। আমাদের একটা সামাজিক ব্যাপার আছে না? 2 লাখ 1 লাখ টাকা মোহরানা দিলে আমাদের মুখ থাকে কত দিতে হবে? 30 লাখ 40 লাখ টাকা। আরে তোমার কি এটা দেওয়া লাগবে নাকি? এটা দেওয়া লাগবে না মানে এটা তো ঋণ। এর বিনিময়ে স্ত্রীকে তোমার জন্য হালাল করা হয়েছে। সুতরাং মোহরানা কারা কারা দেননি, বুড়া হয়ে গেছেন, মোহরানা দিয়ে দেন। এবং আপনি যদি মারা যান, আপনার সন্তানরা আপনার হক আদায়ের জন্য আপনার সন্তানরা মোহরানা আপনার স্ত্রীকে দেবে, অর্থাৎ তার মাকে দেবে। যদি মা মারা যায়, মায়ের ওয়ারিস যারা আছে তাদের কাছে পৌঁছায় দেবে, আর নাই বাবা জাহান্নামে যাবে। এটা হক, এটা ফরজ।
ফরজে আইন। খবরদার, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, আল্লাহ তাআলা সন্তুষ্টি চিত্রে মোহরানা দিয়ে দিতে বলেছেন।